নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। তার জন্য প্রথমে কিছুটা বিউলির ডাল নিয়েছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। চার ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপর দেখুন টুপে কতটা বড় বড় হয়ে গিয়েছে। এবার জল থেকে ছেঁকে তুলে নিয়ে যতটা সম্ভব শুকনো করে বেটে নেব। সাথে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু সুজির গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। বেশি শক্ত করে মেশানোর দরকার নেই, এই রকম মিশিয়ে নিয়েছি। একটি প্লেটে কিছুটা তেল মাখিয়ে নিলাম যাতে জড়িয়ে না যায়। আর মাখিয়ে রাখা ডালের পেস্টটাকে হাতে তেল মাখিয়ে নিয়ে এরকম অল্প পরিমাণে নিয়ে গোল গোল আকারের শেপ দিয়ে দেব। সমস্ত পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল মিডিয়াম গরম করে নেব। একে একে ডালের পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। এই রকম হালকা করে ভেজে নিয়েছি। বাকি পিঠাগুলোকেও একইভাবে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কিছুটা দুধ আগে থেকেই ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এতে সুন্দর একটি ফ্লেভার আসবে। যতটা পরিমাণ মিষ্টত্বের প্রয়োজন ততটা পরিমাণে নলেন গুড় দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব। ফুটন্ত দুধের মধ্যে গরম তেল থেকে তুলে নেওয়া পিঠাগুলোকে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধের সঙ্গে পিঠাগুলোকে। ধিমে আঁচে ঢাকা চাপা দিয়েও বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপর দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে দেব। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপর থেকে কিছুটা আমন্ড কুচি দিয়ে দিলাম, সাথে কাজু বাদাম। ধন্যবাদ সকলকেই।